১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের ২২টি আসনের মধ্যে ১৮টিতে জিতেছিল জাতীয় পার্টি। ১৯৯৬ সালে ২১টি আর ২০০১ সালে বৃহত্তর রংপুরের ১৩টি আসন দখলে থাকে জাতীয় পার্টি। প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া দলটি এক কথায় রংপুর অঞ্চলকে নিজেদের দুর্গে পরিণত করে। তবে ২০০৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোটের রাজনীতিতে ছেড়ে দেওয়া ৯টি আসন ছাড়া কোনো আসনেই জয় পায়নি জাপা। আর আওয়ামী লীগের অধীনে গেল ২টি একতরফা নির্বাচনে সমঝোতা করেও ২ থেকে ৩টি আসনে কোনো রকমে টিকে থাকে দলটি। এমনকি তলানিতে থাকে দলটির জনপ্রিয়তাও। গণ অভ্যুত্থানের পর কোণঠাসা হয়ে পড়ে জাপা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও দলটির চেয়ারম্যান জিএম কাদের সহ কোনো প্রার্থী জয় পায়নি। এমনকি বৃহত্তর রংপুরেও শূন্য হাতে ফিরতে হয়েছে দলটিকে। জয়ী দলগুলো বলছে, স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে রংপুরের মানুষ। রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের কাছে আর একটা বড় ধরনের বিজয়। জনগণ পরিবর্তন চায়, বিশেষ করে রংপুরের জন্য বলবো, রংপুরের জন্য পরিবর্তনটা হলো একটা পার্টির কাছে জিম্মি ছিলেন এবং তারা কোনো দায়িত্ব পালন করতেন না, রংপুরের মানুষের সমস্যার সমাধান করতেন না, এখানে থাকতেন না। কাজেই তারা একটা পরিবর্তন চেয়েছিল। আমরা জনপ্রত্যাশা অনুযায়ী রংপুরের সাধারণ মানুষের যে সেবা সেটা আমরা দেব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লেজুর ভিত্তির রাজনীতির চর্চার কারণেই জনগণের আস্থা হারিয়েছে দলটি। আমরা রংপুর অঞ্চল পেয়েছি কি? রংপুর অঞ্চলের মানুষের যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন দেখানো হয়েছে যে রংপুর অঞ্চল একটা উন্নয়নের রোল মডেল হবে, কিন্তু উন্নয়নের রোল মডেল তো দূরের কথা, তারা এমপিকে হাতের কাছে পর্যন্ত পায়নি। এই যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভ আস্তে আস্তে দানা বাঁধছে। এইটা তৃণমূলের যে ক্ষোভটা, এই ক্ষোভটাকে কিন্তু তারা কখনো খতিয়ে দেখার প্রয়োজন মনে করেন নাই বলে আমার কাছে মনে হয়েছে। আসলে জনগণ যে মূল্যায়ন করেছে তাদের কর্মকাণ্ড, তাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোকে যে মূল্যায়ন করেছে, এই জিনিসটা তারা কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন মনে করেন নাই। যার ফলে এই পুঞ্জীভূত ক্ষোভ, তাদের দলের ভিতরে সমন্বয়হীনতা, অন্তর্দ্বন্দ্ব তাদের দলের ভিতরে, সব কিছুর প্রকাশটা ঘটেছে 12ই ফেব্রুয়ারি। ব্যালটের মাধ্যমে রংপুরের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। জাতীয় পার্টির নেতারা বলছেন, নির্বাচনে প্রচারণার সুযোগ না পাওয়া এবং দলীয় নেতাকর্মীরা সঠিকভাবে কাজ না করায় এই দুরবস্থা। জাতীয় পার্টির উপরে যে অত্যাচার হয়েছে, তারপরেও যে জাতীয় পার্টি নির্বাচন করেছে, এটাই আমার মনে হয় যে অনেক বেশি। আর জাতীয় পার্টি আমরা নিঃশেষ হয়ে যায়নি, জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে। জাতীয় পার্টির এমনভাবে এই 1.5 বছরে ক্যাম্পিং হয়েছে যে জাতীয় পার্টি কোনো লাঙ্গল প্রতীকেই থাকবে না এবং জাতীয় পার্টি নির্বাচনেই অংশগ্রহণ করতে পারবে না। এভাবেই আমরা সরকারের পক্ষ থেকেও সেভাবে নেগেটিভ আচরণ পেয়েছি। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, কোনো জায়গায় আমরা যে একটা আমাদের কথা বলবো সেরকম স্কোপও পাইনি, যার কারণে জাতীয় পার্টিকে একেবারে আইসোলেটেড করা হয়েছে। যার কারণে আমরা এই 17-18 দিনে জাতীয় পার্টিকে পুনর্গঠিত করে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাইনি, যার কারণে এই ফল বিপর্যয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের 33টি আসনের মধ্যে 15টিতে বিএনপি, জামায়াত 17টি এবং এনসিপি পেয়েছে 1টি আসন। আর জেলার 6টি আসনের দখল নিয়েছে জামায়াত ও এনসিপি।